দেখলেই তো ভেবে খাবি, তুই তো দেখতেই সবুজ সবুজ। আগে কৈফিয়ত দাও মাতা সুন্দরী। কিসের কৈফিয়ত? এই গত বুধবার আসার কথা বলে তুই এলি না কেন? হঠাৎ একটা ভালো টাকার কল পেয়ে গেছিলাম। ছেলেগুলো এমন ভাবে ধরলো যে রাজি না হয়ে পারলামই না। খুব কাজ করে বেড়াচ্ছিস, খবর কোথায় করছিস? চেনা জানা ভদ্রলোক লাভ ছাড়া বাবা তোমাকে যেতেই দেয় না। রে ছেলেটাকে নিজে দেখতে এসেছিল বুঝি? মস্ত আনাড়ির মতো কথা বলছে। অনেক চোখ দিয়ে কখনো নিজের বউ পছন্দ করা যায়নি। ছেলে দেখতে কেমন যে মারাত্মক লটর পটর কথা বলে যারা মেয়েদের সঙ্গে ভাব জমায় সে জিনিস নয়। এই তোর দিকে মধ্যে ঘন ঘন লাগাচ্ছিল, একবার তাকিয়েছিল, তাতেই আমার কাব সারা। আর ঘন ঘন লাগালে তো এসে আমাকে বিছানায় দেখছি। আপনাকে বলতো নামটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ রে, অভিষেক কি রায়? হ্যাঁ রায়, কিন্তু এই মানসিক জিনিসটা কি? দেখি তো ছবিটা। এই দেখ, ও একটা নাটকে অভিনয় করতে রেখে। এই কেমন রে তার মাথা? মানে এই মানে মিনমিনে খুব একটা ধরনের না রে না। তবে কি ফেরত পর্যন্ত ফেরত মানে এই যে ধর সাত ঘাটের জল খেয়ে যারা বলে আমি জলে তাদেরই বলে ফেরত না রে। সত্যিই ভালো ছেলে। এই সব কেন আজকালকার ছেলেরা সব বিল্ল মঙ্গলের দ্বিতীয় সংস্করণ। ছাদে শুকোতে দেওয়া শাড়ি ধরে এই উপরে উঠে পড়ে কথা জানিস বটে। এই আমার প্রভু বরের সঙ্গে তোর চেনা জানা হলো কি করে? এখনো হয়নি, তবে দেশের মধ্যেই হয়ে যাবে। ওদের নাটকে আমি অভিনয় করছি। অভিষেক রায় নাটকের ডিরেক্টর। প্রমাণ পুরুষ একটা নাটকে আমার ইনি হিরোইন করবে। হিরো রে হিরো, চমৎকার। বল তুই হিরো টিরো থাকবে, দর্শনে চিনবে জানবে তবেই না আনন্দ। তাহলে বলছি উনি দেবতার নিকট যাচিত বস্তুর নেন পর পর নয়। দেখেছিস চিকন চাকন ভিতরে কি আছে কি জানি? পহেলা দর্শনধারী ওহে প্রাণনাথ, তোমার বিহনে বছরের 12টা মাস যে কিভাবে কাটে।
হবে সব তোমার সঙ্গে কথা হতে থাক, যত কথা হবে ততই শুনো। মানে লোকে বলে না লাখ টাকা খরচ করলে তবে বিয়ের সম্বন্ধ পাকা হয়, তা লাখ পাঠার তো এখন অনেক বাকি। সব এটা তোমার রহস্য মা। ঠিক বলেছেন মেসমশাই, ওরা ব্যাপারটাকেও গুরুত্ব দেয় না। তোমার বাবা কেমন আছে মমতা মা? ছাত্র স্কুলের লেখা এই তিনটি জিনিস থাকতে বাবা কখনো বন্ধ থাকবে না। বাবা এখন ভাঙন নিয়ে ব্যস্ত। ভাঙন? বাবার নতুন উপন্যাসে। ভালো ভালো, লেখাপড়ায় তো সমস্ত শিক্ষা দেয়। যাও না যাও, বাড়িতে গিয়ে আমি কত করে একটু জেলে বেড়া থেকে ঘুরে আসি, দেখি কিছু মাছ টাছ পাই কিনা। এই তিনটি আদেশ কথা হলো 22 অক্টোবর তখন আশীর্বাদে দিন ঠিক করা হয়েছে। ওই দিন ছেলের মা বাবা দুজনের একজন অবশ্যই আসতে হবে। বাবু হাজার কাজের মানুষ, তিনি আসতে পারবেন না, কেবল মাই আসবে। চা নাও দাদা। আমি এতক্ষণ পরে এসে চা দাও দাদু। তুমি কি জানো না তোমার ওই শ্রী মুখখানে দেখতে যাবে রে, এই বিরোহী বিজয়ের প্রাণটা কাঁচা কই মাছের মতো চটপট। জানি বলেই তো তোর প্রাণটা আমি শীতল করতে এলাম। আসুন সম্পত্তি বাবু। এই দেখো, তুমি কিন্তু তোমার বাবার মতন নামের গণ্ডগোল করে ফেললে বাবা। আমার নাম নিষ্পত্তি টাকার ভাই। এই এটিকে ও আমার বান্ধবী, ওর নাম মমতা। অর্থাৎ আমি আপনার ছেড়ে যাব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কিন্তু পক্ষ কেন বললে? প্রথম পক্ষ আপনার বাড়ি, দ্বিতীয় পক্ষ বর্ণনা, আর তৃতীয় পক্ষ আমি। হিসেবে একটু ভুল হয়ে গেল না সখী। প্রথম পক্ষ বিয়ের এক বছর পরে স্বামীকে বাসিন্দা হয়েছে, এখন তোমরাই আমার তৈরি করছো। বর্ষাকে আমার শুক্রপক্ষ আর আগামী 22 অক্টোবর আশীর্বাদের দিন ঠিক করা হয়েছে। কিন্তু আমার অভিনয়ের সম্বন্ধে আমার যে কিছুই জানা ছিল না। কি জানতে চাও বলো? না মানে বলছিলাম পথটি কেমন হবে, সরেশ নাকি একটু ছেলে বাবা না। হিরে আমার জেল ধরে নেমে যাবে না। কখনো না। শুনুন, আমি কিন্তু মাতালকে দু চোখে দেখতে পারি না। আরে মাতাল কি বলছো মামনি? ছেলে পাঁচ পর্যন্ত খায় না। জোয়ানি কিন্তু আমার দু চোখের বিষ। এই যে কথা হলো, ছেলে একেবারে খায় হয়ে গেছে। আমারই যে আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। কিচ্ছু করতে হবে না। এক কথা হলো, ওদের মানে ঝি, চাকর, রাঁধুনি সব। এই মরেছে। আরে তাহলে চলতেই পারবো। যদি আমাকে করতে না হয় তাহলে তো আর বাঙালি আমি তো ভুলে যাব। ভুলে গেলে আমি ছড়বো। এই যে কথা হলো,
বিয়ের বয়স হয়েছে। আরে ঠিকানা নিয়ে একটা পাত্র থেকে সাক্ষাৎ করিয়ে দিন। নইলে অন্য পাত্রের পাত্র পড়লে আপনার পাওনাটা ফুরিয়ে যাবে। এই যে কথা হলো ফুলকে দেখো। ¿Cuándo? আমার মনে হয় চুপি চুপি পায়ে হেঁটে পালিয়ে। কাল রাত্রে আমি যখন শুতে যাই, তখন 10:30 বাজে। আমার বেশ মনে আছে, সারদা তখন একটু বাসনপত্র গুছাচ্ছিল। সবাই কোমলে পালিয়েছে, আমি কিছু জানতাম যে ভূতের ভয় নেই। বললাম কি তোমার কি নিয়েছে? চারখানা কাঁসার থালা, 5টা বাটি আর 2 গ্লাস নিয়ে গেছে। ঝিনা পাখি লাগাই সব সামলাতে পারি তো? পারবো মা, খুব সকালে উঠে বাসন টাসন ধুয়ে মেজে পরিষ্কার করতে হয়। বলবো মা, ব্রেকফাস্টের পর ভাতও ভালো করে মুখতে হয়। বসবো মা, তাড়াতাড়ি বাজারটা সেরে আসতে হবে। আনবো মা, সুযোগ পেলে আমার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে না তো? পালাবো মা। না না, পালাবো কেন? আমি তো সারদার মধ্যে চোর না। বাচ্চাবাবু কি করছে? জামা কাপড় পরছি। আর দাদাবাবু? পাটের কাদা মস্ত করছে। হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। এই এক ছেলে, দিনরাত শুধু ক্লাব আর নাটক, নাটক আর ক্লাব ছাড়া এই দুই সংসার আর কিছুই জানে না। বিয়ের নামে আনন্দ মানুষ লাফিয়ে ওঠে, অথচ দাদা একেবারে নির্বিকার। ও দিদি, বলছিলাম না দাদা বাবুর বিয়ে কবে গো? দাদাবাবুর বিয়ের কথা শুনে তোমারও বিয়ে করতে ইচ্ছা করছে নাকি? এটাও তো নানি বলি, এইবার দাদা বাবু জব্দ হবে। না গো, ওই যে নাটক টাটক সব প্রোগ্রাম ফাটকে। ও নাম দিতে যাচ্ছে? কন্যা বসনতা। খুব ভালো হয়েছে। বাবাকে বলো, বাবার আদরের মেয়ে আরেকটা বানিয়ে দেবে। আমি কি চাইছি? তাছাড়া সারদা অসাবধানতার পাশে ক্ষতি ওস্তে বসে থাকে। একটু অসাবধান হলেই ক্ষতি এসে হাজির হয়। নিজেদের বাড়িতে সবসময় প্রহরীর চোখ মেলে থাকতে হবে না। নিজেদের বাড়ি তো অনেক দূরের কথা, নিজের মনকেও সবসময় পাহারা দিতে হয়। পাহারা না দিলে অন্ধমন যে কোনো মুহূর্তে কথা দিয়ে ফেলতে পারে। আমি একটু স্বর্ণবিন্দুর সঙ্গে মিশে সেজন্য তাই না? আমি কি সামনে নাম ধরে কিছু বলেছি? তবে তুমি বুঝলে কি করে? এই বুঝলাম কি করি? নিশ্চয়ই বাবার কাছে শুনেছো। কি বলতো? বাবা নাকি স্বর্ণদার বাবাকে বলেছে স্বর্ণদার সঙ্গে আমার বিয়ে দেবে। ওই ছেলেকে বিয়ে করবো আমি। দাদা বাবুর বেলায় ঘটক লেগেছে, দিদিমণির বেলায় ঘটক লাগবে না। লাগবে না। তুই কি ভাবিস? আমি স্বর্ণকে বিয়ে করবো? তুমি না করলে কি হবে? স্বর্ণ দাদা বাবুই তো দিনকে তাড়াতে হবে। দিন দিন বড় ফাজিল হয়ে যাচ্ছে। কি যাবি? এলেন বিশ্ববিখ্যাত নাট্যকার শিবের সরকার। আরে দিদিকাটা বাদ দিচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তো পাড়া বিখ্যাত গীতিকার বটে। এমন সৃষ্টি করেছো নাকি শিবদা? আমার মান মর্যাদা সমাজে প্রতিষ্ঠা উপায় মারিয়ে দিতে তোমার বিবেকে এতটুকু ভাবতো না, অথচ আমার যখন বিয়ে করেছিলে। আমাকে সত্যি কি বলছিস দাদা? মুখ নষ্ট করছিস না। ওরা কি যেন বলছিলাম, আরে খালি কেন তুই বারণ প্রাণ করছি। আমায় যখন তুমি বিয়ে করেছিলে তখন আমার এই সবগুলো ছিল তোমার একান্ত কামনার বস্তু, অথচ সেই অভিনয় তুমি আমার সাথে করেছি। ঠিক আছে, জীবনকে রেশমি সুতোর মতো যুগের হয় উড়িয়ে দিলে তাতে ভোগের খোলা নির্বৃতি হয়, জীবন তাতে জীবনে ঠিকানা থাকে। বেড়ে লেগেছিস পাইনি মা, বলটা কেমন লাগলো? না ভালো লাগে ফোন করে বললে না, সত্যি করে বলো না আমার কেমন লাগলো। বলছি তো ভালো। আরো ভালো করে বলো কেমন লাগলো। বলছি তো ভালো হয়েছে। ঘোড়া ছেলের কাণ্ড দেখো না। চারটে ডাক্তার উড়িয়ে দেখেছো? চল, তোর বউয়ের সঙ্গে আমি যদি কথা বলি তবে আমার নাম কৌশলী নয়। আরে কাউকে বলতে হবে না, কাউকে
সঙ্গে আমি একাই কথা বলবো। একবার কি মেয়েকে দেখে আয় না। একেবারে শুভ দৃষ্টির সময় দেখবো মা। এই দাদা, কি হয়েছে? না দেখে বিয়ে করছিস, পরে পস্তাবি। তোর কপালে নির্ঘাতে শেওড়া গাছের পেত্তি জুটবে। আর আমরাও দেখে শুনে তোমাকে একটা পুরো হেপরিডির গলা ঝুলিয়ে দেব। হাঁপাতে হাঁপাতে কাশতে কাশতে তোমাকে আদর করতে করতে বলবে, ও ভাবি আমি তো বোতল জানাতে পেটে ভরে রাখি, তোমার মায়ায় যাই যাই করে ওঠে ভালো। কি কথা বলে? ওর কথা কি কোনো কান নেই। আরে ঠিক আছে, আমি আমার পার্টি মন দিচ্ছি। আরে ওদেরকে নিয়ে তুই একবার কি দেখে আয় না। আরে যাওয়া দরকার কি, বিজন বাবার মধ্যে শরীর মেয়ে খুব ভালো। ছবি যা দেখেছি তা তো বেশ সুন্দরই হবে। চলো শিবেন্দা, তুমি আর আমি কি একদিন মেয়ে দেখে আসি। আরে তোর আর আমার গ্যাস ভয় যাবে না, যে বিয়ে করবি দেখা দরকার তা। বিয়ে নারীকে নাগিনী চাকতে। নারী যদি নাগিনী, তাহলে আমি আর মা তো তোর কাছে নাগিনী। খালি মুড নষ্ট করে দিস। বেশ কায়দা করে এনেছিলাম, দিলি তো সব ভন্ডুল করে। ওটাও তো নাটকের সংলাপ। আরে হ্যাঁ রে, ডাক্তার শিবিরের সংলাপটাকে দারুণ লিখেছে। বিয়ে নারীকে নাগিনী চাকতে। আগে নারীর গুণ নির্ণয়ের অভিজ্ঞতা অর্জন করো, তারপর বিয়ে করো। যৌন খোদার উদগ্র কামনায় যারা পুরুষকে ভালোবাসে তারাই নাগিনী। সমাজে যা ঘটছে আমি সেই রাষ্ট্র চিত্র তুলে ধরেছি আমার সমাজ দর্পণ নাটকে। এখন তো সমাজে এই চিত্র বাঁচল। লক্ষ বছর পেরিয়ে গেছে, আমি তো ভুলে গেলাম পুরনো পাত্রে নতুন সুরা বদল মাত্র হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে গেছে, আমি তো ভুলে গেলাম পুরনো পাত্রে নতুন সুরা বদল মাত্র হয়ে গেলাম। লক্ষ বছর পেরিয়ে গেছে, লক্ষ বছর পেরিয়ে আপনার বলি আজ হয় না, আপনার বলি আজ হয় না। চালে ধর আজ বাঁধে নারী অহংকারে। আপনার বলি আজ হয় নারী পাশে কেমন লাগলো বাসবা? যাত্রা কাজলি দেখবে অনেক অন্তর্নিহিত অর্থ। আমার এই গল্পে গভীর চিন্তার মাঝখানে ঠেলে এই মাসিমার কথা কি বুঝলি? তুমি একজন বিরাট কবি। এরকম মেয়েটার কথা শুনেছিস? আরে ওর কথা কাজ দিচ্ছে, সেটা তো মানুষ নাকি। হ্যাঁ, এই আইবাদের কথা অ্যাডভান্স বার এবারে ঠিকানা সব কিছু দিয়ে এসেছি। তুই নাটকের পরিচালক, আমরা কে কেমন ছেলে সব কিছু বলবি। এত সব বলতে গেলে কেন? আরে ভদ্রক্লাব ছাড়া উনি অভিনয় করেন না। ও আচ্ছা, দেখতে কেমন দারুণ। সামনে তোর বিয়ে দাদা, একটু সাবধানে থাকিস। আমাকে নয় শিবেকে বল। হ্যাঁ তুই বাড়ি যা না, কেমন বেশি বাচ্চা করছিস। একটু সামলা, বুঝতে পেরেছো? নাগরিকদের পাল্লায় পড়ে যাও, তোমার মদত করে একেবারে
হ্যাঁ তুমি ইয়ে হ্যাঁ, ছোট লোকের শ্বাস করতে পারো। আমি কবি হব ওই শেষটা সুন্দর করতে পার আমার যত আকর্ষণ আমার মতো তারা বুঝবি নেই তুই শিক্ষা বলিস আমি শিক্ষা বলছি। এবার মেয়ের কাছে ফোন করি